নীলফামারীর জলঢাকা উপজেলায় আজ দেখা গেল এক ভিন্ন দৃশ্য। প্রিয় মুখ, জনপ্রিয় সমাজসেবক ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী পৌঁছালে জনতার উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো জলঢাকা শহর। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর থেকেই তাকে বরণ করতে জড়ো হন শত শত মানুষ। ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। এক বিশাল গাড়িবহর নিয়ে ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী যখন জলঢাকা শহরের পথে, তখন পুরো এলাকা যেন রূপ নেয় উৎসবের নগরীতে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তার প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানায়। জলঢাকা 0 পয়েন্ট এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাকে ফুলেল শুভেচ্ছা বরণ করে নেয়। পুরো এলাকা তখন এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়। প্রয়াত আনোয়ারুল হক কবির চৌধুরীর পুত্র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী দীর্ঘদিন ধরে জনসেবামূলক কাজে নিজেকে যুক্ত রেখেছেন। সম্প্রতি তার ওপর আরোপিত একটি সাংগঠনিক সিদ্ধান্ত প্রত্যাহার হওয়ায় তিনি আবারও সক্রিয়ভাবে মাঠে ফিরছেন। তার আগমনে জলঢাকা পৌরসভা ও আশেপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি তার নেতৃত্ব ও জনসেবার মাধ্যমে জলঢাকার উন্নয়নে রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে আবার সুযোগ করে দিয়েছেন সেই রাজনীতি করার জন্য, এবং আজকের এই দেশের পরে আমাকে জলঢাকার মানুষ যেভাবে, আমি যে তাদের সন্তান, তারা আমাকে এভাবে গ্রহণ করে নিয়ে আমাকে যেভাবে গ্রহণ করলো, আমি আসলে আবেগে আপ্লুত। আমার আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়, কোনো ভাষা নেই। আসলে এলাকার মানুষ কখনো আমাদেরকে ফেলে দেয়নি, আবারও আমাদেরকে এই সন্তানের মতোই আমাকে নিয়ে, আসলে আমার আর ভাষা নেই। আমি চাই আগামী দিনে এই জলঢাকার মাটিতে যে উর্বর যে আসল ধানের শীষের জন্য, এই ধানের শীষের জন্য কাজ করে দিতে চাই, এবং এই জলঢাকার মাটিতে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত করতে চাই এবং এই আসনটি উপহার দিতে চাই। আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকেই মনোনয়ন দিবে, ধানের শীষ যাকে দিবে, অবশ্যই আমরা সকলে সেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি যে এই অঞ্চলের মানুষ যাকে চায় উনি অবশ্যই তাকেই দেবে ইনশাআল্লাহ। এবং আমি প্রত্যাশা করি যে এখানে যদি আমাকে ধানের শীষের সুযোগ দেয়, আমাকে যদি এই অঞ্চলে সেবা করার জন্য আমার অ্যাক্টিং চেয়ারম্যান আমাকে যোগ্য মনে করেন, ইনশাআল্লাহ আমি এই আসনকে সকলে ঐক্যবদ্ধ করে আসন উপহার দিতে পারবো।